উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১১১ কিলোমিটার পর্যন্ত। রিমালের বিরূপ প্রভাব পড়েছে অন্তত ১৯ জেলায়, যার মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি অঞ্চলও। রিমালের প্রভাবে খাগড়াছড়িতে চলেছে টানা বর্ষণ। বর্ষণে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২ শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে সবজির ক্ষেত। বিভিন্ন স্থানে পাহাড় ও গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচল বিঘ্ন ঘটেছে। ভোর ৪টার পর যে পানি আসা শুরু হয়েছে, তারপরে বাসের পাশার থেকে বাড়ি আসছি, আমরা আশা কিনতে গেছি। আপনার ৫টা বাজে পানি উঠছে, ৫টার দিকে বসে রয়েছি আর এখন ওই পানির ভিতরে যে যাচ্ছে, আবার আসতে হয় ভিজে ভিজে, ঘরের ভিতরে পানি এতটুকু। এদিকে ২৭ মে রাতে আলুটিলার খাসরাঙের সামনে রাস্তার উপর বিদ্যুতের খুঁটিসহ ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাত্র ২১ বছর বয়সী একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হন। নিহত মোহাম্মদ রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ে। তিনি ২০২৩ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। একই সময় জাহিদুল ইসলাম নামের আরও একজন কর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকের হোসেন জানান, রাস্তার উপর পড়া গাছসহ বৈদ্যুতিক খুঁটি সরাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। খাগড়াছড়ি শহরের মাটিরাঙ্গায় ২ জায়গায় ধসে পড়েছে, মানে পাহাড় না, ওই যে আপনার গাছ উপচে পড়ছে বৃষ্টির সময়। রাত 10টার দিকে একটা, 11টার দিকে 2টা। ওগুলো আমরা অপসারণ করেছি ইতিমধ্যে। এই অপসারণ করতে গিয়ে আমার আলু টিলায় ওই যে বিদ্যুতের মানে লাইন, মানে বিদ্যুতের যে বিদ্যুতায়িত হয়ে একজন মারা গিয়েছে, অলরেডি হাসপাতালে আছে। আর এরপরে এখন সকালে যে 5টার দিকে একটা পাহাড় ধস হয়েছে আলু টিলার পরে, ওখানে অনেক গাড়ি জ্যাম হয়ে গেছে অলরেডি। ওখানে আমাদের টিম কাজ করতেছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী দুর্ভোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রয়েছে। জেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ইতিমধ্যে আমরা এখানে কর্মরত বিভিন্ন দপ্তর এবং জনপ্রতিনিধিদের সাথে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। যারা ঝুঁকির ভিতরে রয়েছে, তাদের পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া এবং সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং করা এবং পর্যাপ্ত শুকনো খাবারের মজুত করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা। এছাড়া বিদ্যুৎ, পানি সহ সব ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে যাতে তারা যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়াও কর্মরত সকল সংস্থার কর্মচারীদের ছুটি বাতিল করে স্টেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের ফলে সৃষ্ট সমস্যা ও দুর্ভোগের খুব দ্রুত সমাধানের দাবি করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।